لم تفعل وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين إلى الآخرات. وقال تعالى عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وأحدث عن بني إسرائيل ولا حرج من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري. أما بعد, বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন ঝিকরা এর সুনামধন্য মাধাইমুড়ি গ্রামের জামে মসজিদ কর্তৃক সকল মুসলমান ভাতৃবৃন্দু, পদ্মার অন্তরালের পদ্মানিশী মা ও ভগ্নীগণ, আমার স্নেহের কচি কাঁচা যারা রয়েছেন, সমস্ত প্রশংসার সে মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই জুমাতে যাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন তারাই এই জুমায় এই মসজিদ ঘরে উপস্থিত হতে পেরেছি। সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মাইদার ৫ নম্বর সূরা ৬৭ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আজকে জুমার দিন আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 10টি উপদেশ দিয়েছেন, এই 10টি উপদেশ নিয়ে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই আলোচনাটা আসলে মাহফিল যদি হয় তাহলে আলোচনাটা ফুটিয়ে উঠানো সম্ভব। স্বল্প সময়ে আধা ঘন্টা 30 মিনিট বা 25 মিনিটে এই আলোচনা ফুটিয়ে তোলা অসম্ভব। তারপরেও যেহেতু আমাদের জানতে হবে, আর সবসময় আমাদের এলাকাতে তো মাহফিল সবসময় হয় না, সিজনালি মাহফিল হয়, জালসা মাহফিল হয় সিজনের সময়। তাছাড়া একটাই জায়গায়, সেইটা হচ্ছে মসজিদ। সপ্তাহে একদিন আমরা এই মসজিদে এসে কোরআন এবং সহিহ সুন্নাহ আলোচনা শোনার সুযোগ আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ বলে থাকে যে বেশি শুনে কি করব, বেশি শোনার পরে গুমরাহি হয়ে যাচ্ছি। আপনি যদি বেশি না শুনেন আপনি জানতে পারবেন না আমল সম্পর্কে, আপনার জানার প্রয়োজন আছে। গুমরাহি অন্য কথা, কিন্তু জানার পরে আমল করতে হবে, এটা আল্লাহর তরফ থেকেই বলা রয়েছে। আপনি যদি জানতে না পারেন তাহলে আপনি আমল করবেন কি? কথা ঠিক না? আপনি শিরক সম্পর্কে যদি না জানেন তো শিরক আপনি ত্যাগ করবেন কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি উপদেশ দিয়েছেন, এই 10টি উপদেশ কি শুধু মুআজ বিন জাবালের জন্যই ছিল? জি না, তার সকল উম্মতদের জন্য ছিল। সকল উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের জন্য এই উপদেশগুলো উন্মুক্ত, একেবারে শিক্ষণীয় বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইক
ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনার উপরে যা ওহী করা হয়েছে, যা নাজিল করা হয়েছে, আপনাকে যা অবগত করা হয়েছে তা প্রচার করে দিন, তা মানুষের সামনে প্রচার করে দিন, মানুষকে জানিয়ে দিন। ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি তা প্রচার না করেন কি হবে? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করলেন না। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মহামানব আল্লাহু রাব্বুল আলামিন তাকে বলছেন, হে নবী, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন না করেন, তাহলে আপনাকে রিসালাতের যে দায়িত্ব দেওয়া হয়েছে, নবুয়াতের যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করলেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউসিমুকা মিনান নাস। এরপরে আল্লাহ বলছেন যে এই দাওয়াত দিতে গিয়ে মানুষ কর্তৃক, সর্বসাধারণের ভিতর থেকে কিছু কিছু মানুষ কর্তৃক আক্রমণ হতে পারেন। চিন্তা করতে পারেন, আমি যদি এই দাওয়াত দিই তাহলে তো মানুষ আমাকে আক্রমণ করবে, মানুষের ভয়, আমি এই দাওয়াতটা দিব কি করে? আমাদের অঞ্চলে তো এটা প্রচলন নেই, তাহলে এইটা মানুষের সামনে প্রচার করব কি করে? এই যে ভয়, না জানি আমাকে মারবে, না জানি আমাকে থানায় নিয়ে যাবে, না জানি আমাকে জেল দিবে, না জানি আমার ফাঁসি হবে, এই ভয় যাতে না করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইউসিমুকা মিনান নাস। আল্লাহ বলছেন, আর আল্লাহ তোমাকে মানুষ থেকে, মানুষ কর্তৃক যে বিপদ আপদ আসবে, সেই বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রক্ষা করবে। কিন্তু জেনে রাখুন, যারাই আপনাকে বিপদগ্রস্তের মধ্যে ফেলে দিবে, যারা আপনাকে মুসিবতের মধ্যে ফেলে দিবে, যারা এমনিতেই কোনো অপরাধ ছাড়াই বিনা অপরাধে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে, আল্লাহু রাব্বুল আলামিন বলছেন যে এই কাজগুলো যারা করবে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জেনে রাখুন, নিশ্চয়, অবশ্যই যারা কাফের, আল্লাহ এই কাফেরদেরকে হেদায়েত দান করেন না। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বাধা প্রদান করবে প্রচারে, দিন প্রচারে বাধা প্রদান করবে, সালাত আদায়ের জন্য মসজিদে আসতেছেন যারা বাধা প্রদান করবে, আল্লাহ বলছেন নিশ্চয় জেনে রাখো, লা ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দান করেন না। হেদায়েত মানে কি? সরল পথ প্রদর্শন করেন না, সরল পথ দেখান না, তারা বক্র পথেই থেকে যায়। কার পক্ষ থেকে আসলো এই কথাটি? আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন। কাকে? রাসূলকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে যাতে কোনো মানুষের উপরে চওড়াও না হয়, ক্ষিপ্ত না হন। অনেক সময় একজন মানুষকে বলছে যে তুমি আসো, নামাজ পড়ার জন্য আসো, তুমি পর্দা করো মা, তোমাকে পর্দা করতে হবে। এরপরে দেখা যাচ্ছে স্বামীর কথা যখন স্ত্রীরা শুনে না, বেদম পিটে না, পিটায়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দাওয়াত দিতে গিয়ে যাতে ক্ষিপ্ত না হন, শুধু রাসূলে নয়, যুগে যুগে যত মানুষ এসেছে তারা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, যেসব আলেম উলামা মুস্তাহিদগণ যাতে দাওয়াতি কাজ করতে গিয়ে কোনো মানুষের উপরে যাতে ক্ষিপ্ত না হন, চড়াও না হন, তাকে হেদায়েতের দিকে নিয়ে আসতে যাতে বেত্রাঘাত না করেন, মারপিট না করেন, সতর্ক করে আল্লাহু রাব্বুল আলামিন সূরা গাশিয়া 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহু রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করে বলছেন, ফাদাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, আপনাকে দারোগা করে মানুষকে পিটিয়ে হেদায়েত করার জন্য পাঠানো হয় নাই। আপনি শুধু মানুষের কাছে যুক্তি দিয়ে বোঝান, শুধু যুক্তি দিবেন। এখনো অনেক মানুষ বলতে পারে নবীর সময় থেকে শুরু করে শেষ জামানা পর্যন্ত কোনো মানুষ যদি বলে যে আহারে হয়তোবা এই কথাটা নবীর কাছ থেকে আসেনি, এই কথাটা নবী বাড়িয়ে বলেছেন, বলতে পারে না? অনেকে বলে যে হুজুরে কথা বলছে, এটা হুজুরের মন গড়া কথা, বলে না? বলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উত্তর আগেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে ১৫০০ বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করে দিয়েছেন, যাতে সন্দেহ না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাজম ৫৩ নম্বর সূরা ৩ নম্বর আয়াত, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহ বলছেন আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, আমি যা ওহী করি তাই তিনি বলেন। যা তার উপরে আদেশ করা হয়, প্রত্যাদেশ করা হয়, শুধু সেটুকুই তিনি বলেন, তিনি নিজের থেকে কোনো কথা বলেন না। লম্বা আলোচনা। যদি তিনি নিজের থেকে কোনো কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কা ৬৯ নম্বর আয়াত ৪৪ থেকে ৪৭ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি সে আমার নামে কোনো কথা মিথ্যা রচনা করত বা তার নিজের থেকে কোনো কথা আমার নামে চালিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতটা ধরে ফেলতাম এবং সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যদি তার হৃৎপিণ্ড কেটে ফেলে দিতাম তাহলে তোমাদের কেউ তাকে রক্ষা করার জন্য আসতে পারত না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত ধরেন নাই, তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলে দেন নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন নাই, এই কারণেই ফেলেন নাই কেটে। তার ডান হাতও ধরেন নাই, যদি ধরতেন তাহলে কেটে ফেলে দিতেন। কি কারণে? মিথ্যে কথা বলার কারণে। আজকে বাংলাদেশে লক্ষ্য করলে দেখা যায় ইউটিউব চ্যানেলে, ফেসবুকে, যারা ফেসবুক ব্যবহার করো তোমরা, যারা যুবক রয়েছ, তোমরা যদি দেখো আশ্চর্য হতে হয়। আজকে ফেসবুকে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, বুঝতে পারেননি? এ ওর ভুল ধরছে, ও একে গালাগালি করছে, আশ্চর্য কথা। এ কোন ধরনের ইসলাম তাদের নিকটে? তারা ইসলামকে খেলতামাশা মনে করেছে, তাই তো আজকে কাদা ছোড়াছুড়ি করছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ বিন জাবালকে উপদেশ দিচ্ছেন। হযরত মুআজ বিন জাবাল বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? 10টি উপদেশ। এই উপদেশ শুধু মুআজ বিন জাবালের জন্যই নয়, সকল উম্মতদের জন্য এই উপদেশগুলো ছিল। আমার ভাইরা, মুআজ বিন জাবাল বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিতে গিয়ে 1 নম্বরে বললেন, লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআজ বিন জাবালকে লক্ষ্য করে, হে মুআজ, সাবধান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না, শিরক করো না। লা তুশরিক বিল্লাহ,
আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। এরপরে বলছেন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, শিরিক না করার কারণে যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় অথবা হত্যা করা হয়, তবুও তুমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। 2 নম্বরে বিস্তারিত একটু পরে আসি, আগে 10টাই উড়িয়ে নি। এরপরে 2 নম্বরে বলছেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না, যদিও তোমাকে তোমার আত্মীয় স্বজন অথবা তোমার মাল সম্পদ থেকে তোমাকে বের হয়ে যেতে বলে, তবুও তোমার পিতামাতার অবাধ্য তুমি হবা না। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে লক্ষ্য করে বলছেন ওয়ালা তাতরুকুন্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাইন্নামা তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। ইচ্ছা করে কেউ কখনো ফরজ সালাত ত্যাগ করবে না, কেননা যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দেবে তার হেফাজতের পক্ষে আল্লাহর প্রদত্ত দায়িত্ব উঠে যায়। যে ব্যক্তি ফরজ সালাত ইচ্ছা করে ছেড়ে দিবে আল্লাহর কোনো দায়িত্ব নেই ওই ব্যক্তির জন্য। 4 নম্বরে ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লু ফাহিশাতিন, কখনো শরাব পান করবে না, কখনো শরাব বা মদ পান করবে না, কেননা তা সমস্ত অশ্লীলতা পাপের মূল। 5 নম্বরে ওয়া ইয়াকা ওয়াল মা'সিয়াতা ফাইন্না বিল মা'সিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আজ্জা ওয়া জাল, সাবধান সাবধান, সর্বদা গুনাহ হতে বেঁচে থাকো, পাপ কাজ হতে বেঁচে থাকো, কেননা গুনাহগার দ্বারা আল্লাহ, যে ব্যক্তি বেশি বেশি গুনাহ করে পাপ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রাগান্বিত অবস্থায় থাকেন। 6 নম্বরে ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনার রাহফি ওয়া ইন হালাকান নাস, খবরদার জিহাদ হতে পলায়ন করবে না, যদিও সকল লোক ধ্বংস বা হত্যা হয়ে যায়। জিহাদ হতে পলায়ন করতে নিষেধ করেছেন, যদিও সমস্ত লোক ধ্বংস হয়ে যায় অথবা হত্যা হয়ে যায়, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মাঠ হতে পলায়ন করতে নিষেধ করেছেন। 7 নম্বরে ওয়া ইযা আসাবান নাস মুতানান ওয়া আনতা ফিহিম ফাসবুত, যখন লোকের মধ্যে মহামারী দেখা দিবে, এই যে করোনা হয়ে গেল একটা মহামারী, এই করোনা হয়ে গেল, অনুরূপভাবে যখন কোনো এলাকাতে মহামারী দেখা দিবে আর তুমি সেখানে থাকবে, তখন তথায় অবস্থান করবে, খবরদার ওই স্থান থেকে পলায়ন করবা না। 8 নম্বরে ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, কার্পণ্য করে খবরদার তাদের খাওয়ার কষ্ট দিবা না। 9 নম্বরে ওয়ালা তারফা আনহুম আসাকা আদানা, তোমাদের পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষা দানের ব্যাপারে শাসন হতে কখনো বিরত থাকবে না। 10 নম্বর ওয়া আখিফুহুম ফিল্লাহ, এবং আল্লাহ সম্পর্কে পরিবার পরিজন পাড়া প্রতিবেশী সকল লোকদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে। মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 10টি উপদেশ দিলেন, এই 10টি উপদেশ কি শুধু মুআজ বিন জাবালের জন্যই ছিল? একবারে ইম্পর্টেন্ট কথা, যে কথাগুলো প্রত্যেকটা পরিবারের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য, দেশ গড়ার জন্য, প্রত্যেকটা কাজের জন্য এই কথাগুলো প্রযোজ্য, ব্যবহার্য, সকলের জন্য প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, মুআজ বিন জাবালকে লক্ষ্য করে বললেন, 1 নম্বরে লা তুশরিক বিল্লাহি শাইআ
ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদিও তোমাকে নিহত করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সন্তানের যদি অসুস্থ হয়ে পড়ে, সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, স্ত্রী অসুস্থ হয়ে পড়ে, পিতামাতা যদি অসুস্থ হয়ে পড়ে, গরু বাছুর ছাগল যে কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমরা মানত করি কিনা? যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মানত করি সেটা ঠিক আছে, কিন্তু যদি কোনো মাজারে গিয়ে মানত করেন অথবা কোনো তাবিজ ঝোলান অথবা বালা ঝোলান, বাত ভালো হবে বলে আপনি যদি কোনো তাম্বার জিনিস শরীরে ব্যবহার করেন, এইটা হচ্ছে শিরিক। আর এই শিরিক করে কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। হযরতে লুকমান একজন হাকিম জ্ঞানী ব্যক্তি, তার সন্তানদেরকে তিনি উপদেশ দিতে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হযরতে লুকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন, হে আমার পুত্র, নয়নের পুতুলি, কলিজার টুকরা সন্তান, শুনো, শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমি আমার সন্তানকে কয়দিন, আপনি আপনার সন্তানকে কি কখনো শিরক থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহর অংশীদারিত্ব থেকে বেঁচে থাকার জন্য কি উপদেশ দিয়েছি? কখনো কি দিতে পেরেছি? দিই নাই। এটা বিশ্বাস, আমার বিশ্বাস থেকে বলছি, কারণ আমরা সন্তানকে সুন্দর উপদেশ দেওয়া পছন্দ করি না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নিজেরাই শিরকের ভিতরে ডুবে আছি। 2 বছর 3 বছর 5 বছর সন্তান হয় না, চলে যাচ্ছি কুসুম্বা দিঘিতে মানত করার জন্য। বলুন তো আপনার ঈমান আছে কি নাই? ঈমান ধ্বংসের কারণ, ইসলাম ধ্বংসের যতগুলো কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে কোনো মাজারে যে ধর্ণা ধরা, কোনো বাবার মাজারে কোনো ব্যক্তির কাছে মানত করা, নামই হচ্ছে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। তার মানে আল্লাহ পারছে না, কুসুম্বা দিঘিয়ে পারবে সন্তান দিতে। বুঝতে পারেননি? সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সূরা হজ ৭৮ নম্বর আয়াতের শেষের দিকে আয়াতটি পাবেন। তাকে চেষ্টা করেছে মূর্তির সামনে মাথা নত করানোর, তিনি স্বীকৃতি দেননি। এত কষ্ট, এত যন্ত্রণা, তারপরেও তাকে আগুনে নিক্ষেপ করেছেন, আগুনে পুড়তে স্বীকার, কিন্তু শিরকের সাথে, আল্লাহর অংশীদারিত্বের সাথে তিনি মাথা নত করেননি, সেখানে আপোষ করতে তিনি রাজি নন। আর আমাদের একটু অসুস্থ হলে সন্তান, অথবা যদি সন্তান 2 বছর 5 বছর না হয়, তাহলে আমরা একেবারে ভেঙে পড়ি, একেবারে জ্বালাও পোড়াও, কি করলে আমার সন্তান হবে? ও বউ, এরকম আরো 5টা বউ যদি আসে তাও অসুবিধা নাই, আমার পুত্র সন্তান চাই অথবা আমার সন্তান চাই। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 2 জন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, একটি কওমের নিকট দিয়ে। ওই কওমে একটি মূর্তি রয়েছে, রাস্তা দিয়ে যেই লোক যাবে ওই লোকদেরকে অবশ্যই ওই মূর্তির নিকটে মাথা নত করতে হবে অথবা সদকা করতে হবে। 2 জন লোকের একজনকে ওই খাদেমেরা ধরেছে, অবশ্যই তুমি আমাদের এই মূর্তির নিকটে মাথা নত করো এবং আমাদের মূর্তির জন্য কিছু দান করে যাও। একজন ব্যক্তি বলল, না, আমার কাছে তো কিছু নেই, আমি কি দান করব? খাদেম 2 জন বলল, যদি তোমার কাছে কোনো টাকা কড়ি না থাকে তাহলে তুমি অন্তত একটি মাছই আমাদের এই মূর্তির জন্য উৎসর্গ করে যাও, সদকা করে যাও। সদকা করে দিল।
পার হয়ে চলে গেল, তাকে ছেড়ে দেওয়া হলো, চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাছির কারণে, এই মাছিকে এই মূর্তির জন্য উৎসর্গ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নামে দিয়েছে। আরেকজন ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে ধরল, দ্বিতীয় ব্যক্তিকে বলল, খাদেম দুইজন যে আমাদের মূর্তির নিকটে কিছু সদকা করো। ওই দ্বিতীয় ব্যক্তি বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কাছে যদি কোনো অর্থ করি থাকতো তবু আমি এই মূর্তির জন্য এক পয়সাও দিতাম না, কারণ আমার দান, আমার সদকা, আমার জীবন, আমার মরণ সব কিছু ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ, সম্পূর্ণ কিছু তার জন্য নিবেদিত, সুতরাং এর জন্য আমি কিছুই দেব না। বলছেন অন্তত একটি মাছই উৎসর্গ করে যাও। উনি কিছুই যখন দিলেন না তখন তাকে হত্যা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি মাছের কারণে এই ব্যক্তি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমরা কি করি? সম্মানিত উপস্থিতি, সুতরাং নিজে বাঁচুন, নিজের পরিবার পরিজনকে, নিজের সন্তানদেরকে যাতে শিরক থেকে মুক্ত থাকে এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আসুন দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে লক্ষ্য করে বললেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না, যদিও তারা তোমাকে তোমার পরিবার ও মাল সম্পদ ছেড়ে বেরিয়ে যেতে বলে, তবু তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আজকে সমাজের বুকে লক্ষ্য করলে দেখা যায় যে নিজের সন্তান নিজের পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতাই তোমার জান্নাত, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতার তোমার জাহান্নাম। যদি তুমি তোমার পিতামাতার সেবা শুশ্রূষা করতে পারো তাহলে অবশ্যই তোমার জান্নাত নসিব হবে, কিন্তু সত্য ঈমান থাকতে হবে। ঈমানের সাথে সওয়াবের আশায় যদি তুমি তোমার পিতামাতার সেবা করতে পারো, তার যদি শুশ্রূষা করতে পারো, তাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে অবশ্যই তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আজকে আমরা পিতামাতাকে দেখতে পারি না। পিতামাতা কি সন্তানকে ভিন্ন করে দিবে, আলাদা করে দিবে? সন্তানই পিতামাতাকে দেখতে পারে না, আলাদা করে দেয়। সন্তান হয়ে পিতাকে মারে, পিতাকে হত্যা করে, পিতামাতাকে মারে, দূর দূর করে তাড়িয়ে দেয়। অথচ এই মা 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কষ্ট সহ্য করে প্রসব করেছে, রক্তাক্ত শরীর মাখা নিয়ে সন্তানের চেহারার দিকে যখন লক্ষ্য করেছে, তখন মা এই 9 মাস 10 দিনের বেদনা, প্রসব বেদনা সব কিছু ভুলে সন্তানকে তুলে নিয়ে চুমু খেয়েছে। কি মহব্বত! অথচ এই মাকে আমরা বাড়ি থেকে দূর দূর করে বের করে দিই। কি করে? যেখানে মা কষ্ট পাচ্ছেন ওইখানে কি আল্লাহ আপনার উপরে আমার উপরে সন্তুষ্ট হবেন? অসম্ভব। যারা যুবক রয়েছে শুনে নাও, কান পেতে শুনে নাও, যদি জান্নাত পেতে চাও তাহলে পিতামাতার পা ধরে চুমু খাও। পিতামাতার সেবা যত্ন জান্নাতের তুলনায় হয় না। জান্নাত পাওয়ার জন্য উত্তম মাধ্যম হচ্ছে পিতা এবং মাতা। সম্মানিত উপস্থিতি, বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, সংক্ষিপ্তভাবে একটু করে বলে যাই। অবশ্যই পিতাকে মাতাকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি নিজের শরীরের চামড়া কেটে পিতা এবং মাতার পায়ের স্যান্ডেল তৈরি করে দেওয়া হয় তবুও মার 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। বুঝতে পারেননি? সুতরাং পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। এরপরে আসুন 3 নাম্বার, ওয়ালা তাতরুকুন্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাইন্নামা তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাত ত্যাগ করবে না। যে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করবে তার পক্ষে আল্লাহর জিম্মাদারি উঠে যাবে। এখন বলুন, আমরা মাঠে কাজ করছি, আপনাদের এই
গ্রামটা অনেক বড়, যদি প্রত্যেকটা বাড়ি থেকে লোক আসে আমার মনে হয় এই মসজিদে লোক ধরবে না। ভুল বললাম নাকি? ভুল বলি নাই। যদিও এই গ্রামে আমি আগে আসি নাই, আজকেই নতুন এসেছি, প্রথম এসেছি, তথাপি প্রত্যেকটা বাড়ি থেকে যদি প্রত্যেকটা বাড়িতে 2 জন 3 জন পুরুষ মানুষ আছে, তারপরে আপনারা কি সুন্দর মহিলাদের ব্যবস্থাও করেছেন, তো প্রত্যেকটা বাড়ি থেকে যদি লোক আসে এই মসজিদে ধরবে না আমার মনে হয়। আজকে জুমার দিন মসজিদে লোক কম, আজান দেয়, ফজরের সময় লোক পাওয়া যায় না। আমরা শুধু দোয়া করি আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাত দাও। জান্নাত কি মামার বাড়ি মোয়া নাকি যে আল্লাহ জান্নাত দিয়ে দিবে? যেমন জান্নাত চালাম আর অমনি জান্নাত দিয়ে দিবে। ফজরের সময় সালাতের খবর নাই, জোহরের সময় মানুষকে দেখানো মাঠে কাজকর্ম করে চলে যাচ্ছে, আসরের সময় খবর নাই, মাগরিবের সময় বাজারে ঘুরছি, তাই বন্ধু বান্ধবকে বিভিন্ন প্রতিবেশীকে বাজারের লোকজনকে দেখানোর জন্য ওযু করে সালাত আদায় করছি, যাতে সকলে বুঝে যে আমি একজন পাক্কা সালাতি। বাড়িতে এসে আর খবর নেই। আবার অনেকে আছে এই যে প্রকোপ, শীতের প্রকোপ, কঠিন শীতের জন্য পায়ে মোজা হাতে মোজা খুলতে পারবো না বলে মাগরিবের আগে বাড়িতে চলে আসতেছি, এরকম লোকও আছে। বিভিন্ন এলাকাতে ঘোরাফেরা করে দেখি যে এরকম লোকও আমরা খুঁজে পাই। নামাজ আজান দিল, ভয় আর নামাজ পড়লো না, আবার এক ওযুতে সব ওয়াক্ত শেষ। আবার দেখবেন যে সালাতের জন্য মাগরিবের এশার কোনো লোক নাই। কি কারণে? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান, শিরককারী এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করলো এই ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তি সালাত আদায় করলো না এই ব্যক্তি কাফের এবং মুশরিক। একজন মূর্তি পূজক আর একজন বেনামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন মূর্তি পূজক মূর্তি পূজা করে, ওর যেই মর্যাদা, একজন বেনামাজি, আল্লাহর কসম করে বলছি, একজন বেনামাজি যে নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, এই ব্যক্তি আর ওই মুশরিকদের মধ্যে কোনো পার্থক্য সূচিত হবে না। একজন কাফের। সম্মানিত উপস্থিতি, আমার মা ও ভগ্নীগণ, মন দিয়ে শুনবেন, অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক বাকি থাকে না। আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়ে ওঠে, একমাত্র যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এদের সাথে আল্লাহর সম্পর্ক গড়ে ওঠে, নচেত গড়ে উঠবে না। সুতরাং 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করুন। আপনি যদি সুদ খান, সুদ তাহলে মুসলমান থেকে খারিজ হবেন না। যদি আপনি জেনা করেন তাহলে আপনি মুসলমান থেকে খারিজ হবেন না। কোনো মানুষকে যদি হত্যা করা হয় মুসলমান থেকে খারিজ হবেন না। আপনি যদি আরো বড় বড় অপরাধ করেন তাহলে মুসলমান থেকে আপনি খারিজ হবেন না। তাই বলে এইটা ভাবেন না যে হুজুর আমাকে জেনা করার পারমিশন দিয়েছে। আমি কিন্তু পারমিশন দিই নাই, একটি কথা বলার জন্য এই কথা বললাম। আপনি যদি সুদ খান তাহলে আপনি মুসলমান থেকে খারিজ হবেন না। সুদও খাচ্ছেন, নামাজও পড়ছেন, আপনার নামাজ কবুল হবে না ঠিকই, কিন্তু আপনাকে যে শাস্তি দেওয়া হবে নামাজের জন্য কিয়ামতের মাঠে আর ওই শাস্তিটা আপনি পাবেন না। শুধু সুদ খাওয়ার কারণে আপনি যে অপরাধ, এই অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে, কিন্তু আপনার হেদায়েতের পথ খোলা আছে। আপনি যদি জেনা করেন কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনি কিন্তু মুসলমান থেকে খারিজ হচ্ছেন না। আপনি আরো অন্যান্য গুনাহ করেছেন, আপনি মুসলমান থেকে খারিজ হবেন না। আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না এই ব্যক্তি আর কখনোই মুসলমান বলে নিজেকে দাবি করতে পারে না। আল্লাহর খাতায় আপনার নাম মুসলমান হিসেবে, আল্লাহর খাতায় আর আপনার নাম নেই। নামাজ পড়েন না মানে আল্লাহর খাতায় আপনার মুসলমান হিসেবে আপনার নাম নেই। আদম শুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে, ভোটার আইডি কার্ডে আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু সার্টিফিকেটে আপনার নাম মুসলমান মোহাম্মদ লিখে মুসলমান সাজতে পারেন, কিন্তু আল্লাহর কসম যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তির তার মুসলমানিত্বই নেই। তার মানে তার পিতা মাতার কোনো অংশীদার পাওয়ার সে যোগ্য নয়। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে সে মুসলমানের পিতামাতা নামাজ পড়ে, তার অংশীদার আর পাবে না। এর জন্য জানাজা নাজায়েজ, জানাজা করা যাবে না।
সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, এই গেল 5 ওয়াক্ত সালাত আদায় করা। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক বাকি থাকে না। এরপরে আসুন 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্না রাসু কুল্লি ফাহিশাতান, খবরদার খবরদার শরাব পান করবে না, মদ পান করবে না, কেননা তা সমস্ত অশ্লীলতার মূল। সমস্ত পাপ, যত পাপ আছে সমস্ত পাপের মূল হচ্ছে মদ পান করা। এখন অনেক আলেম ওলামাও মাসালা দিয়েছেন যে বিড়ি খাওয়া যায়, কারণ কোরআনে তার বিড়ি উল্লেখ নাই। বুঝতে পারেনি, জর্দা তো আর উল্লেখ নাই কোরআনে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুদমিনুল খামরি, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসান, সর্বদা নিষাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধ। এখন একজন বিড়িও খাচ্ছে, 5 ওয়াক্ত সালাত আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার নিষাদার দ্রব্য পান করে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। 40 দিন আপনি যদি কোনো নিষাদার দ্রব্য পান করেন, জর্দা খান, গুল খান, আলাপাতা খান, মহিলারা বিশেষ করে আলাপাতা বেশি খায়, এই যদি খান তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। হিসাব করেছেন? অথচ আমরা বিড়ির থেকে বিড়ি ধরা খাই। এত নির্লজ্জ এরা। এখানে যারা বিড়ি খায় থাকতে পারে, রাগও হতে পারে, তো এত নির্লজ্জ। এই বিড়ি কুকুরে খায় না, খায় তামাক, জর্দা যেখানে তামাক তৈরি হয় কুকুরে খায় না, ছাগলে খায় না, গরুয়ে খায় না, শুকুরে খায় না, কোনো বন্য প্রাণীয়ে খায় না, অথচ এই মানুষে খায়। আপনি আয়টা করে একটু ভাত আপনি মুখে দিলেন, দেওয়ার পরে আরেকজন ব্যক্তিকে দেন, খাবে? আপনি আমাকে দেন, আমি খাবো? আমি যদি আপনাকে দিই খাবে না। অথচ এত নির্লজ্জতার পরিচয় দেয়। একটা বিড়ি একজনে খেয়ে, হিন্দু, মেটাল, মুসি, ডুম, চাঁড়াল যাই হোক, দিলে আরেকজনে খাচ্ছে। কি নির্লজ্জতা, কি সম্মান! আহা! সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেছেন ওয়া ইয়াকা ওয়াল মাহসিয়াতান ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল, খবরদার খবরদার, সাবধান, সর্বদা গুনাহ হতে বেঁচে থাকবে, কেননা গুনাহ দ্বারা আল্লাহর ক্রোধে পৌঁছে যায়। একজন বারবার গুনাহ করে, অপরাধ করে, বারবার গুনাহ করতেছে, এই গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এত রাগান্বিত হন, এত রাগান্বিত যে তাকে জাহান্নামে দেবেন পরিকল্পনা করেছেন। অপরাধ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার তোমরা অপরাধ থেকে বেঁচে থাকো। হযরত আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা ইয়াকি মুহাক্কারাতিজ যুনুব ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা, খবরদার খবরদার ছোটখাটো গুনাহ থেকে বেঁচে থাকো, নগণ্য ক্ষুদ্র পাপ থেকে বেঁচে থাকো, কারণ কিয়ামতের মাঠে এই নগণ্য ক্ষুদ্রতম পাপ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন আমরা ছোটখাটো পাপ করতেছি আর মনে মনে ভাবতেছি আহারে ছোট পাপ, এইটা তো ধরবে না, আল্লাহ তো দেখতে পায় না, আমি ছোট ছোট পাপ করি। এই ছোট ছোট পাপ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়মিত এই পাপ করতে করতে একদিন এই পাপটাই বড় পাপে রূপান্তরিত হয়ে যায়। বারবার পাপ করার কারণে এই পাপ আর ছোট থাকে না, কবিরা গুনাহ হয়ে যায়। আর বারবার তওবা করার কারণে তখন গুনাহ আর গুনাহ থাকে না, বরং সমস্ত গুনাহ নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। আর আমরা তওবা করতে জানি না, তওবা করতেও পারি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 মতান্তরে 100 বার আল্লাহর নিকটে ইস্তেগফার পাঠ করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বদা গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ যে ব্যক্তি গুনাহ করে আল্লাহু রাব্বুল আলামিন তার উপরে ক্রোধান্বিত হন। 6 নম্বর ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিন জাহাফি ওয়া ইন হালাকান নাস, খবরদার জিহাদ হতে পলায়ন করবে না, যদিও সকল লোক ধ্বংস বা হত্যা করে।
অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও জিহাদ হতে পলায়ন করেছে। এখনও যদি জিহাদের সূচনা আসে পলায়ন করবে। এখনই যদি ইসলামের জন্য কোনো ডাক মারা হয়, অনেক মুনাফিক মার্কা মানুষ আছে, তারা যেতে চাবে না। যেমন সালাতের জন্য যখন মসজিদে ফজরের আযান দেয়, দেখবেন এক শ্রেণীর লোক আছে আর মসজিদে আসে না, এরা হচ্ছে টাটকা মুনাফিক। আবার এক শ্রেণীর লোক রয়েছে, যখন রমজানের চাঁদ উদিত হয় তখন তারা বলে আমার গ্যাস্ট্রিক, আমার আলসার। বোঝা যাবে মুনাফিক কারা। এরা যুদ্ধ যদি বাঁধে তাহলে এরা আর যুদ্ধের দিকে নেই। কিসের জান্নাত আর কিসের জাহান্নাম, এরা যুদ্ধের দিকে নেই। বুঝতে হবে এরা টাটকা মুনাফিক। এরপরে 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মু'তানান ওয়া আনতা ফিহিম ফাসবুত। যখন লোকের মধ্যে মহামারী দেখা দিবে আর তুমি সেখানে থাকবে তখন তথায় অবস্থান করবে, ওইখান থেকে পলায়ন করবে না। এই যে মহামারী গেল, হয়তোবা 20 বাঁচতে পারে, আপনাদের কোনো সমস্যা হবে নাকি? যেহেতু সময় শেষ হয়ে গেছে, আর 2টা পয়েন্ট আমি বলবো। এই যে মহামারী গেল, মহামারী অনেক রয়েছে, পিতাকে মহামারীতে ধরেছে, করোনা ভাইরাসে ধরেছে, সন্তান আর দেখতে যায় না। এমন স্ত্রীও রয়েছে দেখতে যায় নাই, অথচ ওখান থেকে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে মহামারী হবে ওইখান থেকে তুমি পলায়ন করো না। 8 নাম্বার, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাউলিক। তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করবে, কার্পণ্য করে তাদেরকে খাবারের কষ্ট দিও না। সম্মানিত উপস্থিতি, খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা আমার কার্পণ্যের কারণে আমার স্ত্রী, আমার পিতামাতা যদি কষ্ট পায়, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। মুয়াজ্জিন আমার পরিবারের অংশ, আমার রোজগার থেকে যদি মুয়াজ্জিম খেয়ে থাকে তাহলে মুয়াজ্জিম আমার পরিবারের অংশ। একজন ইমাম আমার রোজগারের থেকে যদি কিঞ্চিত খেয়ে থাকে তাহলে ও আমার পরিবারের অংশ। ভাই ভুল বললাম? আপনার স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না, ইমাম মুয়াজ্জিমকেও কষ্ট দেওয়া যাবে না। আজকে তো ইমাম মুয়াজ্জিমের বেতনও দিতে চাই না। অনেক জায়গায় রয়েছে যা দিচ্ছি, থাকলে থাকবে, না থাকলে না থাকবে। ইমাম সাহেবও এমন হয়েছে যে সুদের বক্তব্য রাখতে পারবে না, সত্য দেয়। আবার ঘুষের ওয়াজ করতে পারবে না, জেনার ওয়াজ করতে পারবে না, বিপদ করে না, শুধু আসে খুতবা দেখে আর ওয়াজ মারে আর চলে যায়। কারণ ঠিক মতন তো বেতন পায় না, ঠিক মতো বেতনও পায় না, খাবারও পায় না, কি করে ওয়াজ করবে? ওয়াজ করতে হলে তো কিতাবপত্র কেনার প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, ইমাম মুয়াজ্জিনকে একটু দেখাশোনা করবেন এবং আপনার আশেপাশে যেগুলো লোকজন রয়েছে তাদেরকেও বলবেন, এবং নিজের পরিবার পরিজনের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বাবা মার জন্য কার্পণ্য করে তাদেরকে কষ্ট দেবেন না। যদি আপনার কারণে কোনো ব্যক্তি কষ্ট পেয়ে যায় তাহলে আপনাকে জান্নাতে যেতে অনেক কষ্ট হবে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, যাতে জবাবদিহিতা থেকে আপনি মুক্তি পান। এই জন্য কার্পণ্যের কারণে যাতে আপনার ইমাম, আপনার মুয়াজ্জিম, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পিতা মাতা কেউ যাতে কষ্ট না পায়, এই দিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আসুন 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুমা আসাকা আদাবা। তোমাদের পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষাদানের ব্যাপারে শাসন হতে কখনো বিরত থাকবেন না। আজকে নিজের পরিবারের উপর শাসন নাই, তাই তো নিজের সন্তান, নিজের কন্যার সন্তান বেহায়াপনা করতে করতে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে কলেজে। আপনি এমন একটা বোরখা কিনে দিয়েছেন, পোশাক পরার পরেও উলঙ্গ, তার সমস্ত শরীর একবারে প্রস্ফুটিত হয়ে দেখা যাচ্ছে, সব কিছু বোঝা যাচ্ছে। এই মেয়েটাকে দেখে, আপনার ওই কন্যাকে দেখে যতগুলো লোক দেখবে প্রত্যেকেই জেনার কাতারে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। যত লোক দেখে গুনাহ হয়েছে, সমস্ত গুনাহ যতদিন পিতার দায়িত্বে থাকবে ওই পিতার আমলনামায় লেখা হবে। এখন এখান থেকে আপনি যদি পিছপা হন, আপনার সন্তানকে আপনি কি বলতে পারেন না আপনি কি কাপুরুষ? আমি কি কাপুরুষ নাকি যে আমার সন্তান হেঁটে চলে যাচ্ছে টাইট ফিট বোরখা পরে? কেন? আমার কি চোখের মাথা খেয়েছি আমি নাকি? আপনি কি চোখের মাথা খেয়েছেন? আপনি কি দেখতে পান না?
ঢিলা ঢালা পোশাক দিবেন, যাতে ঢিলা ঢালা পোশাক ইসলামী শরিয়াত সম্মত যে পোশাক সেই পোশাকটা দিবেন। এবং বাড়িতে বেহায়াপনার পুরুষ মানে বিভিন্ন পুরুষের যাওয়া আসা বন্ধ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, দায়ুস অবাধ্য, বাড়িতে বেহায়াপনার সুযোগ প্রদানকারী, বাড়িতে বেহায়াপনা বেপর্দায় সুযোগ প্রদানকারী যে লোক, এই লোক দায়ুস, এ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ারিজলাতুন নিসা, 3 নম্বরে হচ্ছে ওই নারী যে পুরুষের বেশ ধারণ করে এবং ওই পুরুষ যে মহিলার বেশ ধারণ করে। 10 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াখিফহুম ফিল্লাহ, এবং আল্লাহ সম্পর্কে তাদের ভয় প্রদর্শন করাবে এবং সদা সর্বদা মৃত্যুকে স্মরণ রাখতে হবে, আল্লাহর ভয় নিজের ভিতরে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, আমিরের আনুগত্য করবে, এই কাজগুলো যে ব্যক্তি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর জান্নাতে সে চলে যাবে। আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে এই 10টি উপদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 10টি উপদেশ, এই 10টি উপদেশ সঠিকভাবে সুন্দরভাবে আরও ভালোভাবে জেনে পালন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বুল আলামিন আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া এবং নিজের জন্য